গোটা পৃথিবীর চোখ এখন গাজার রাফাহ শহরে। ইসরায়েল কি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে রাফাহতে অভিযান চালাবে? হামাস কতটা প্রস্তুত? আর কেনই বা নেতানিয়াহু যে কোনো মূল্যে এই স্থল অভিযান চালাতে চান? মার্কিন ও মিশরীয় প্রেসিডেন্ট রাফাহতে সামরিক অভিযানের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। বরং মিশরীয় প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিকে উৎসাহিত করেছেন। মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র আহমেদ ফাহমি বলেছেন, দুই নেতা দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলি সামরিক অভিযানের সম্ভাব্য বিপদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। রাফাহ বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি ফিলিস্তিনিদের চূড়ান্ত আশ্রয়স্থল হয়ে উঠেছে। দুই দেশের দুই প্রধান বলেছেন, যে কোনো ধরনের সামরিক অভিযান গাজার ইতিমধ্যে ক্রমবর্ধমান মানবিক সংকটকে আরও একটি বিপর্যয়কর মাত্রা যোগ করবে এবং সমগ্র অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর ব্যাপক প্রভাব ফেলবে। মিশরীয় প্রেসিডেন্ট মানবিক সহায়তা কর্মীদের গাজায় পূর্ণ এবং অনিয়ন্ত্রিত প্রবেশাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং সাহায্য প্রচেষ্টার সমর্থনে মিশর যে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা তুলে ধরেন। সিসি এবং বাইডেন সংঘাতের যে কোনো আঞ্চলিক সম্প্রসারণ রোধ করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন এবং নিশ্চিত করেছেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধের ইতি টানতে একটি দ্বিরাষ্ট্র সমাধান মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনের সর্বোত্তম উপায়। ইসরায়েল বলছে, রাফা গাজা উপত্যকায় হামাসের শেষ প্রধান শক্ত ঘাঁটি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, অভিযান চালিয়ে হামাসের 24 ব্যাটালিয়নের মধ্যে 18টি ভেঙে ফেলা হয়েছে। তবে ইসরায়েলের আক্রমণের প্রথম লক্ষ্যবস্তু উত্তর গাজাতেও হামাস কিছু এলাকায় পুনরায় সংঘটিত হয়েছে এবং আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েল বলছে, রাফাহতে হামাসের 4টি ব্যাটালিয়ন রয়েছে এবং তাদের ধ্বংস করার জন্য অবশ্যই স্থলবাহিনী পাঠাতে হবে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, কয়েকজন সিনিয়র হামাস নেতা রাফাহ শহরে লুকিয়ে থাকতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বেসামরিক লোকেদের সরিয়ে নেয়ার বিশ্বাসযোগ্য পরিকল্পনা ছাড়া অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, রাফাহতে হামলার ফলে গাজা উপত্যকা জুড়ে জনসংখ্যাকে বাঁচিয়ে রাখা ত্রাণ কার্যক্রম ভেঙে পড়বে এবং সম্ভাব্যভাবে ফিলিস্তিনিদের বৃহত্তর অনাহার এবং গণমৃত্যুর দিকে ঠেলে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র পরামর্শ দিয়েছে, ইসরায়েলের উচিত বড় ধরনের স্থল হামলা ছাড়াই রাফাহ শহরে হামাসের বিরুদ্ধে পিনপয়েন্ট অপারেশন ব্যবহার করা। রাফা আক্রমণের প্রশ্নে নেতানিয়াহুর জন্য রাজনৈতিক প্রতিক্রিয়াও রয়েছে। যদি তিনি রাফা আক্রমণ না করেন তবে তার সরকার পতনের হুমকি হতে পারে। তার কিছু অতি জাতীয়তাবাদী এবং রক্ষণশীল ধর্মীয় শাসক অংশীদার জোট থেকে বেরিয়ে যেতে পারে। নেতানিয়াহুর সমালোচকরা বলছেন, নেতানিয়াহু জাতীয় স্বার্থের চেয়ে ক্ষমতায় থাকার বিষয়ে বেশি উদ্বিগ্ন। তার জোটের একজন সদস্য অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া এবং রাফা অভিযান না চালানো হামাসকে বিজয়ী ঘোষণা করার সমান। এমন পরিস্থিতিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের স্বজনদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিরতির চুক্তি হোক বা না হোক, ইসরায়েলি সেনারা রাফাহ আক্রমণ করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি। রাফাহ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছি এবং শিগগির সেখানে আক্রমণ শুরু হবে।